সবাইকে আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। ঈদ রেসিপিতে আজ আপনাদের বানিয়ে দেখাবো নবাবি কাস্টার্ড সেমাই। খুবই মজার এই সেমাইটা, আশা করি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কী করে পারফেক্টভাবে খুবই মজার নবাবি কাস্টার্ড সেমাই রান্না করব সেই প্রস্তুত প্রণালী। কাস্টার্ড সেমাই রান্না করার জন্য প্রথমে একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এই সেমাইটা যেহেতু নবাবি সেমাই, তাই ঘি দিয়ে করার চেষ্টা করবেন, তেল দিয়ে করলে নবাবি ফ্লেভারটা আসবে না। এবার এর মাঝে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর 1 টেবিল চামচ করে পেস্তা বাদাম আর কাঠবাদাম। খুব ভালো করে এই বাদাম আর কিশমিশগুলোকে ঘিয়ের মাঝে ভেজে নিব। এতে রাজকীয় একটা ফ্লেভার চলে আসবে বাদাম এবং কিশমিশের মাঝে। বাদাম এবং কিশমিশের পরিমাণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। কিশমিশ আর বাদামগুলো ভাজা হতে 1 মিনিটেরও কম সময় লাগবে। বাদাম আর কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। বাদাম আর কিশমিশগুলো উঠিয়ে নেওয়ার পরে যে ঘিটা আছে এর মাঝে আমি লাচ্ছা সেমাই দিয়ে দিব। এখানে 200 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই আছে। ঘিয়ের মাঝে লাচ্ছা সেমাইটাকে আমি ভেজে নিব 1 থেকে 2 মিনিটের মতো। 1 থেকে 2 মিনিটের মতো যখন ঘিয়ের মাঝে লাচ্ছা সেমাইটা ভাজা হয়ে আসবে, তখন এর মাঝে দিয়ে দিব চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি, তবে আপনি মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা সামান্য বাড়িয়ে দিতে পারেন। আবারও আমি সেমাইটাকে ভেজে নিব 2 মিনিটের মতো। এবার এর মাঝে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি চুলার নিচে লেগে যেতে চাইবে, তাই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, এটা কিন্তু একেবারে অপশনাল, আপনি চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম আর লো এর মাঝামাঝি আছে। এবার অনবরত নেড়ে নিব আরও 1 থেকে 1.5 মিনিটের মতো। আমি আবারও বলছি, গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি হাঁড়ির তলায় লেগে যেতে চাইবে, তাই অনবরত নেড়ে নিতে হবে। আবার আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে আবার আমি চুলায় রেখে ভেজে নিব সেমাইটাকে 1 মিনিটের মতো। এই লাস্ট পর্যায়ে ঘিটা ব্যবহার করলে সেমাই খুব সুন্দর একটা ঘির ফ্লেভার থেকে যাবে। খুব ভালো করে সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। সেমাইটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে যে বাটিতে আমি সেমাইটা সেট করব, সেই বাটিতে অর্ধেকটা সেমাই আমি দিয়ে নিব। সেমাইটা দিয়ে খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে এরকম করে চেপে চেপে সমান করে নিব। খুব ভালো করে সমান করা হয়ে গেলে সেমাইটা এক সাইডে রেখে দিব। এবার আমি ক্রিমটা বানাবো, সেই জন্য লাগবে কাস্টার্ড পাউডার। এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি, আপনি চাইলে বাজার থেকে কিনেও নিয়ে আসতে পারেন। আর এই কাস্টার্ডটা আমার ঘরে বানানো। এই কাস্টার্ড পাউডার কীভাবে বানাতে হয় তার রেসিপি আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। একটা কাপে আমি 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এবার সামান্য একটু পানিতে আমি কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে গুলিয়ে একটা সাইডে রেখে দিব। এবার একটা হাঁড়িতে নিয়ে নিব 1 লিটার ফুল ক্রিম দুধ। আজকে দুধে কোনো রকম পানি ব্যবহার করব না, কারণ ঘন একটা দুধ আমাদের লাগবে ক্রিম বানানোর জন্য। এখানে টোটাল 4 কাপ দুধ আছে, আমি জাল করতে করতে 2 কাপ করে নিব। যখন জাল করতে করতে 3 কাপ হয়ে আসবে, মানে 1 কাপ দুধ কমে আসবে, তখন এর মাঝে দিয়ে দিব চিনি। আজকে এখানে আমি 1/2 কাপ চিনি দিচ্ছি, তবে মিষ্টিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আবারও খুব ভালো করে আমি জাল করে নিব। চিনিটা দেওয়ার পরেই দুধটা অনেকখানি পাতলা হয়ে আসবে। জাল করতে করতে দুধটাকে আমার আবারও একটু ঘন করে নিতে হবে। দুধটা জাল করতে করতে এখন 2 থেকে 2.5 কাপের মতো দুধ আছে। এবার এর মাঝে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার জন্য দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তবে আপনি চাইলে চিনির পরিবর্তে কিন্তু কনডেন্স মিল্কটা ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক দিলে চিনিটা ব্যবহার করতে হবে না। এবার এর মাঝে দিয়ে দিব কুকিং ক্রিম। আজকে এখানে আমি 200 গ্রাম কুকিং ক্রিমটা ব্যবহার করছি। বাংলাদেশে অ্যাভেলেবল কুকিং ক্রিম পাওয়া যায়, যে কোনো ব্র্যান্ডের আপনি ব্যবহার করতে পারেন। কুকিং ক্রিমটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগে অবশ্যই এভাবে একটু নাড়িয়ে নেবেন, তা না হলে কিন্তু নিচে জমাট বেঁধে থাকবে। আর কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটাকে নিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে জমাট বেঁধে যাবে। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসবে। জাস্ট 1 মিনিটের মতো চুলায় রাখলেই হবে, একবার ফুটে উঠলেই দুধটা ঘন হয়ে যাবে। দেখুন দুধটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। এখন যে ঘনত্বটুকু আছে এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকখানি ঘন হয়ে আসবে। আপনি আরেকটু ঘন করতে চাইলে ক্রিমটা আরও 1 টেবিল চামচ পরিমাণ
কাস্টার্ড পাউডার বাড়িয়ে দিবেন। এবার ক্রিমটা গরম থাকা অবস্থায় সেমাইয়ের উপরে ঢেলে নিতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু ক্রিমটা জমাট বেঁধে যাবে। এবার ক্রিমটার উপরে বাকি সেমাইটাকে খুব ভালো করে বিছিয়ে নিব। সম্পূর্ণ ক্রিমটা যাতে ঢেকে যায় সেটা খেয়াল রাখতে হবে। তবে আপনি চাইলে এই সেমাইটা কাস্টার্ড পাউডারের পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও রান্না করতে পারেন। কিভাবে রান্না করবেন সেই রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এবার একটা চামচের সাহায্যে সেমাইটা খুব ভালো করে সমান করে নিব। এবার এর উপরে আমি যে বাদাম এবং কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার কাস্টার্ড সেমাই বা নবাবী কাস্টার্ড সেমাই। এবার এই সেমাইটাকে নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত ঠান্ডা করে নিব। যখন নর্মাল তাপমাত্রায় আসবে তারপর ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে নিব, কারণ এই সেমাইটা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। ফিরে আসবো সেমাইটা ঠান্ডা হওয়ার পরে। ফিরে এলাম সেমাইটা একেবারে ঠান্ডা হওয়ার পরে। রেডি হয়ে গেল খুবই মজার নবাবী কাস্টার্ড সেমাই। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার সেমাই। অবশ্যই এবারে ঈদে রান্না করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।